কোরআনুল কারীমের 12 নম্বর সূরা সূরাতুল ইউসুফে রব্বুল আলামিন এই কথা কোট করেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ স্মরণ করিয়ে দিলেন, কারণ তৎকালীন সময়ে ইহুদিরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চেয়েছিলেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের ঘটনা, কিভাবে তারা মিশরে আগমন করলো এই ঘটনা জানতে চেয়েছিলেন। বিশ্বনবী তো জানতেন না, বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইউসুফ নাযিলের মাধ্যমে জানিয়ে দিলেন। স্মরণ করুন সেই সময়ের কথা। ইদ ক্বালা ইউসুফ লিআবি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন, স্বপ্নের কথা তার বাবাকে বললেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন। হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টি আসমানের তারকা, একটি চন্দ্র এবং একটি সূর্য আমাকে সিজদা করছে। তখন তার পিতা এই কথা শুনে বললেন, قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا। পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ছিলেন নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পিতা ছিলেন নবী ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পিতা ছিলেন নবী আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিলেন নবী, দাদা ছিলেন নবী, পরদাদা ছিলেন কি নবী। এই নবী বংশধরের সেই কাহিনী তার পিতা বললেন, قال يا بني لا تقصص رؤياك على إخوتك। হে আমার আদরের সন্তান ইউসুফ, আমার কাছে যে স্বপ্নের কথা তুমি বলেছো এই কথা তোমার ভাইদের কাছে বলো না। তার কারণ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন যে তার ভাইয়েরা তাকে খুব হিংসা করে। আপনার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামরা ছিলেন টোটাল 12 ভাই, কোনো কোনো বর্ণনায় 17 ভাই। তো এখানে যে বর্ণনা এসেছে 12 ভাইয়ের মধ্যে 10 ভাই ছিল সৎ সৎ ভাই, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার ছোট ভাই ছিল বিয়ামিন। বিয়ামিন যখন দুনিয়াতে আগমন করে তার মা ইন্তেকাল করেন। এখন স্বাভাবিকভাবে যখন ছোট সন্তান রেখে মা মারা যায়, ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, তখন তো বাবা একটু টেক কেয়ার বেশি করবে, স্বাভাবিক। আর তার যে যারা 10 ভাই ছিল বড় বড়, তারা তো বড়ই ছিল, তাদের মোটামুটি যে বয়স হয়েছে মোটামুটি তারা তাদের জীবনযাপন করতে পারে, চলাফেরা করতে পারে। তো ছোট সন্তান হিসাবে তার প্রতি একটু গুরুত্ব বেশি দিত। আর যখন এই স্বপ্নের কথা বললেন তখন তা আরো একটু বেশি গুরুত্ব দেওয়া আরম্ভ করলো। এদিকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৎ ভাইয়েরা এই বিষয়টা সহ্য করতে পারছিল না। এজন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আলা ইখওয়াতিকা ফায়াকিদু কাইদা। তোমার এই স্বপ্নের কথা যদি তোমার ভাইরা জানেন তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আর শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি প্রকাশ্য শত্রু। আমরা হয়তো আমাদের কিছু শত্রু আমরা চিনি না, কিন্তু শয়তানের ব্যাপারটা তো আমরা সকলে ক্লিয়ার 100% যে শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা না করার কারণে জান্নাত থেকে বহিষ্কার হয়েছিল। সেদিন থেকে চ্যালেঞ্জ করেছিল যে আমি বনি আদমকে ধোঁকা দিয়ে তাদেরকে আমি জাহান্নামী বানাবো। এজন্য কোরআনে এক জায়গায় নাই বহু জায়গায় রব্বুল আলামিন এই কথা বলে দিয়েছেন যে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই কথা খবরদার তোমার ভাইরা যেন না জানেন। তা এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মানুষ, সে তো আর এতটুকু বুঝলো না, হয়তো একটা সময় বলেই ফেললো। আর অন্যদিকে তো তারা তার সৎ ভাইয়েরা তো আরো আগ থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি একটু হিংসা পোষণ করতো। এই জন্য যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গুরুত্ব দিত, নজরে রাখতো, খেয়াল রাখতো
অন্যান্য ভাইদের সাথে তেমন একটা মিশতে দিত না। এরপরে রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয ক্বালু লা ইউসুফ ওয়া আখুহু আহাব্বা ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি যালালিম মুবিন। এই বিষয়টি জানার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৎ 10 ভাই তারা একটা ষড়যন্ত্র করলো। এই 10 জনে মিলে একটা পরামর্শ করলো যে আমাদের পিতা, আমরা 10 ভাই একটি দল, আমাদের প্রতি তেমন একটা গুরুত্ব দেয় না, ইউসুফের প্রতি এবং বিএমএর প্রতি বেশি গুরুত্ব দেয়। তাহলে আমরা যদি ইউসুফকে হত্যা করতে পারি তাহলে মোটামুটি আমাদের পথের কাঁটা সরে যাবে, তখন আমাদের পিতার নজর আমাদের দিকেই কি আসবে, অর্থাৎ আমাদের পিতা থেকে আমরা বেশি ভালোবাসা অর্জন করতে পারবো। তো এই পরামর্শ করে তারা একটা ষড়যন্ত্র করলো যে কিভাবে এই কাজটি করা যায়। এই কথা কোরআন আল্লাহ বলছেন, ইয ক্বালু লা ইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা। আমার ভাইয়েরা, যে কোনো একজন ব্যক্তি কথা উপস্থাপন করেছে, আমার ভাইয়েরা তোমরা লক্ষ্য করেছ ইউসুফকে এবং ইউসুফের ভাইকে আমাদের পিতা বেশি কেয়ার করে, বেশি দেখাশোনা করে, যত্ন করে, মোহব্বত করে, আদর করে, আমাদের প্রতি তেমন কোনো তার দৃষ্টি নেই। ওয়া নাহনু উসবা, অথচ আমরা 10টি মানুষের একটি দল, অর্থাৎ আমরা দলে একটা মানে জনসংখ্যার একটা কি দল, 10 জন আমরা। ইন্না আবানা লাফি যালালিম মুবিন, নিশ্চয়ই আমাদের পিতা বিভ্রান্তর মধ্যে পড়ে গেছে, আমাদের পিতা গোমরা হয়ে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, তার ব্যাপারে তার এই সন্তানেরা এরকম মন্তব্য করতেছে যে আমাদের পিতা বিভ্রান্ত হয়ে গেছে, আমাদের প্রতি তেমন কোনো গুরুত্ব দেয় না, আমাদেরকে এতটা ভালোবাসে না যতটা ভালোবাসে ইউসুফকে এবং তার ভাইকে। এখন কি করা যায়, তাকে আমরা হত্যা করে ফেলি, এই আলোচনা উপস্থাপন করলো। উকতুলু ইউসুফা আবিতরহুহু, এরপরে বলা হচ্ছে ইকতুলু ইউসুফা আবিতরহুহু আরদান ইয়াখুল লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। কি ষড়যন্ত্র করলো যে আমরা যদি ইউসুফকে হত্যা করে ফেলি তাহলে আমাদের পিতার দৃষ্টি আমাদের দিকে আসবে। কথা কি বোঝা যায়? দেখেন হিংসা মানুষকে কতটা নিচু পর্যায়ে নিয়ে যেতে পারে। আমরা জানি সকলে যে প্রথম যে হত্যাকাণ্ড পৃথিবীতে সংঘটিত হয়েছিল, আমি আপনাদেরকে বলেছিলাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের মাধ্যমে। এই যে বিবাহ শাদীতে হিংসা পরায়ণ হয়ে একজন আরেকজনকে খুন করলো। আজকের এই ঘটনা থেকে আমরা বুঝতে পারবো হিংসা মানুষকে কতটুকু নিচে নামিয়ে নিতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদের অন্তরে যারা পরিমাণ হিংসা রয়েছে তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। হিংসা এমন একটা খারাপ জিনিস, হিংসা এমন একটা মারাত্মক খারাপ জিনিস, যেমন শুকনা কাঠকে আগুন পুড়ে ছারখার করে দেয়, তেমন এই হিংসাটা মানুষের নেক আমলগুলাকে এরকম ধ্বংস করে দেয়। এরপরে তারা এই কথা বলা বলি করলো, ওয়াজহু আবিকুম, যদি ইউসুফকে হত্যা করা যায় তাহলে আমাদের পিতার দৃষ্টি আমাদের দিকে আসবে। ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন, আর আমরা এই হত্যাকাণ্ডটা করার পরে ভালো হয়ে যাব। কি হয়ে যাব? দেখছেন এরকম মানুষ আমাদের সমাজে বর্তমান মনে হয় নাই। এরকম মনের মধ্যে কল্পনা জল্পনা করে কিনা যে আমি এই অপরাধটা করব, করার পরে তাওবা তিল্লা করে কি ভালো হয়ে যাবে। কথা কি বুঝে আসছে? ভালো তো হয় না, এরপরে আরো অপরাধ করে। আর হাদিস শরীফের মধ্যে এসছে যখন মানুষ অপরাধ করতে থাকে তখন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ বসে যায়, তখন তার কাছে আর ভালো জিনিস ভালো লাগে না, নেক কাজগুলো ভালো লাগে না, তার নফস শুধু চায় খারাপ কাজগুলো করার জন্য। তারা এই কথা বললেন, ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন, এই কাজটি করার পর আমরা নেককার হয়ে যাব, সলিহিন হয়ে যাব।
قال قائل منهم لا تقتلوا يوسف। এই 10 ভাইয়ের মধ্য থেকে একজন তাফসীরের মধ্যে এসেছে, বড় যে ছিল সে বলল, না, ইউসুফকে হত্যা করা যাবে না, হত্যা করা যাবে না। ওয়ালকুহু ফি গয়াবাতিল জুব, তাকে একটা অন্ধকার কূপের মধ্যে আমরা নিক্ষেপ করব, ফেলে দিব। কথা কি বুঝেন? হত্যা করার প্রয়োজন নেই, হত্যাটা মারাত্মক অপরাধ, এটা আমরা করব না। তাকে একটা অন্ধকার কূপে, যেখানে লোকজন যায় না, যাওয়া আসা নেই, লোক সমাগম কম, সেখানে একটা কূপের মধ্যে আমরা তাকে নিক্ষেপ করব। তারপরে যেটা হয়, সেখান থেকে যদি কেউ তাকে তুলে নিয়ে যায়, বাজারে বিক্রি করে দেয়, গোলাম হিসাবে সে অন্য কোথাও থাকবে। এভাবে সে পরামর্শ দিল। ইয়ালতাকিদু বা'দা সাইয়ারাত, যদি আমরা তাকে অন্ধকার কূপের মধ্যে নিক্ষেপ করি, তাহলে সেখান থেকে কোনো ব্যক্তি, কোনো দল যদি যাতায়াত করে, তাহলে তাদের দৃষ্টিতে আসলে ইউসুফকে ওখান থেকে তুলে নিয়ে যাবে এবং গোলাম হিসাবে বাজারে বিক্রি করে দিবে। ইন কুনতুম ফাইলিন, আর এটা আমাদের জন্য ভালো হবে, হত্যা করার চাইতে এটা আমাদের জন্য কি ভালো হবে। এখন তারা তার পরামর্শটা মেনে নিল, মেনে তো নিছে। এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো তার পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সবসময় নজরে নজরে রাখতেন। ওই যে স্বপ্নের কথা বলছেন, আরো এদিকে ছোট বালক, মা মারা গেছে, একটু আদর যত্ন বেশি করতেন। এখন এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাইরা পিতা থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে নিয়ে যাবে, সেই চিন্তা ফিকির করে তারা সকলে পরামর্শ করলো যে আমরা 10 ভাই মিলে আমাদের পিতার কাছে যাব। যাওয়ার পরে বাবাকে অনুরোধ করব, বলবো যে বাবা, আমাদের ভাই আমাদের সাথে খেলাধুলা করে না, আমাদের সাথে মাঠে ঘাটে যায় না, অথচ আমরা তার শুভাকাঙ্ক্ষী, তার প্রতি আমরা কেয়ার করব, যত্ন নিব, তাকে আমরা রক্ষা করব। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করেছেন। ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। ক্বালু ইয়া আবানা, হে আমাদের পিতা, মা লাকা লা তা'মান্না, হোয়াট ইজ দ্য ম্যাটার, কি প্রবলেম, কিছুই বুঝি না আমরা, কেন আপনি আমাদেরকে আমাদের সাথে আমাদের ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেন না, আমাদেরকে কি ইউসুফের ব্যাপারে আপনি বিশ্বাস করেন না? কথা কি বুঝে আসছে? মানে আমাদের সাথে যে খেলাধুলা করার জন্য দেন না, ব্যাপারটা কি যে আমাদের ভাই ইউসুফকে আমাদের সাথে দিলে কোনো মানে আপনার কোনো অবিশ্বাস কি আশয় বিষয়, এরকম কিছু কথা বলল। তখন এরপরে বললেন, লা তা'মান্না আলা ইউসুফ, ইউসুফের ব্যাপারে কি আমাদের প্রতি বিশ্বাস স্থাপন করেন না? ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শুভাকাঙ্ক্ষী। মানে আমরা তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শুভাকাঙ্ক্ষী, আমাদের সাথে খেলাধুলা করতে দেন না, যায় না, আমাদের সাথে ঘোরাফেরা করে না, মাঠে ঘাটে যায় না, তারপরে তৎকালীন সমাজে ভেড়া বকরি দুম্বা চড়াতো সেগুলো করে না। এরপরে বলল, আরসিলহু মা'না গাদান ইয়ারতা' ওয়া ইয়াল'াব ওয়া ইন্না লাহু লাহাফিজুন, অথচ আমরা তো তার ব্যাপারে আমানতদারি, তাকে আমরা সংরক্ষণ করব। আরসিলহু মা'না গাদান, আগামীকালকে আমাদের সাথে ইউসুফকে প্রেরণ করবেন। লা, এরপরে বললেন গাদান ইয়ারতা' ওয়া ইয়াল'াব, আমরা ইউসুফকে নিয়ে খেলাধুলা করব, মাঠে ঘাটে আমরা বিচরণ করব। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর তাকে আমরা সংরক্ষণ করব, তার দেখাশোনা আমরা করব, আমরা খেলাধুলা করব একসাথে ভাইয়েরা মিলেমিশে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু আয-যি'বু ওয়া আনতুম আনহু গাফিলুন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা যে ইউসুফকে নিয়ে যেতে চাও, আমার কষ্ট হবে, আমার নজর থেকে যদি ইউসুফ দূরে যায় আমার কি হবে, কষ্ট হবে, আর আমার আশঙ্কা হয় আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু আয-যি'বু, তাকে কোনো নেকড়ে বাঘ খেয়ে ফেলবে। এখন এখানে মুফাসসির ইকরাম ব্যাখ্যা করেছেন যে তিনি এই কথা কিভাবে বুঝলেন। আল্লাহর নবী তো তাকে স্বপ্নে দেখানো হয়েছিল, কথা কি বুঝে আসছে? ওয়া আনতুম আনহু গাফিলুন, তোমরা বেখেয়াল হয়ে যাবে, তোমরা খেলাধুলার মধ্যে নিমজ্জিত থাকবে। হতে পারে এমন, হতে পারে এমন অবস্থায় ইউসুফ ছোট মানুষ, তাকে বাঘে খেয়ে ফেলতে পারে। তখন তারা বলল, ক্বালু লা ইন আকালাহু আয-যি'বু, না, তাকে বাঘে খেতে পারবে না। ওয়া নাহনু উসবাতুন, আমরা একটি বড় দল, 10 জনের একটি দল রয়েছি। ইন্না ইযাল খাসিরুন,
আমরা থাকা অবস্থায় যদি তাকে বাঘে খেয়ে ফেলে তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত হব, তাহলে আমরা অকর্ম হয়ে যাব। এভাবে পাম টাম দিয়ে মোটামুটি কি করলেন, ইউসুফ আলাইহিস সালামকে বাবার থেকে নিয়ে গেলেন ভাইয়েরা। তাদের তো উদ্দেশ্য কি, তাকে কূপের মধ্যে নিক্ষেপ করবে। নিয়ে যাওয়ার পরে তাদের সেই পরিকল্পনা অনুযায়ী তারা কি করলো, অন্ধকার কূপের মধ্যে নিক্ষেপ করলো। এখানে আমি যদি কোরআনে আয়াত দিয়ে শুধুমাত্র তর্জমা করি, ব্যাখ্যা না, তাহলে আলোচনা আসলে যে সময় আমরা পেয়ে থাকি, জুমার যে সময় সম্ভব নয়। আমি ইম্পর্টেন্ট কথাগুলো কোরআন আয়াত দিয়ে বলছি, বাকি কথাগুলো এমনিই বলছি সাধারণভাবে। এরপরে তাকে কি করা হলো, অন্ধকার কূপের মধ্যে নিক্ষেপ করা হলো। নিক্ষেপ করার পরে তারা এদিকে বাবার কাছে আসলো রাতের বেলায়। কখন? রাতের বেলায়। এই কথা কোরআনুল কারীমের মধ্যে বলা হচ্ছে, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। তারা রাতের বেলায় বাবার কাছে ফিরলো একটা অভিনয় করে। হিজ 10 ব্রাদার অ্যাক্টেড। তারা কি অভিনয় করলো, তারা কান্না করেছিল। কান্না করতে করতে বাবার কাছে আসলো। আসার পরে বলল, ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব। তারা বলল, হে আমাদের পিতা, আমরা খেলাধুলায় লিপ্ত ছিলাম, আমাদের জামা কাপড় জিনিসপত্র ইউসুফ আলাইহিস সালামের কাছে রেখে আমরা একটু দূরে গিয়ে খেলাধুলা করতেছিলাম। এরপরে আমরা এসে দেখি তাকে বাঘে খেয়ে ফেলছে। ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। এই কথা হয়তো আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আমরা সত্যবাদী। দেখছেন, ওই যে ওরে বাটপার, বুঝেন না মনে হয়, এখানে বাটপারি করছে কিনা? হ্যাঁ, কান্নার অভিনয় করে বাবার কাছে এসে বললো যে বাবা, আমরা তো খেলাধুলা লিপ্ত ছিলাম, ইউসুফকে আমাদের জিনিসপত্রের কাছে রেখে গেলাম, এসে দেখতেছি ইউসুফ নাই, তার জামা রক্ত মাখা জামাটা পরে আছে, আমাদের ভাই ইউসুফ নাই, তাকে বাঘে খেয়ে ফেলছে। এটা অভিনয় করছে কিনা? অথচ তাকে কোথায় ফেলছে? অন্ধকার কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। তো ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী, তিনি কি সাধারণ মানুষের মতো? তার কি বুদ্ধি বিবেক নেই? হ্যাঁ, তারা ইউসুফ আলাইহিস সালামকে কূপে নিক্ষেপ করার পূর্বে তার জামা খুলে ফেলেছে এবং তার উপর অনেক অত্যাচার করেছে, মারধর করেছে। তাফসীরের মধ্যে এসেছে তখন ইউসুফ আলাইহিস সালাম ভাইদের কাছে মানে অনুরোধ করেছে যে আমাকে এভাবে আঘাত করো না, আমার উপর নির্যাতন করো না, আমার বাবা আমাকে বেশি ভালোবাসে, মহব্বত করে, এটা তোমাদের হিংসা হয়? প্রয়োজনে আমার বাবার চক্ষু দৃষ্টি থেকে আমি অনেক দূরে চলে যাব, তারপর আমাকে এভাবে নির্যাতন করো না। কিন্তু তারা এই 10 ভাই, সৎ ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের এই কাকুতি মিনতি প্রার্থনা শুনে তারা ইউসুফ আলাইহিস সালামকে কূপে নিক্ষেপ করার পূর্বে তার জামা খুলছে। নাটক তো সাজাতে হবে, আমাদের সমাজে এমন বহু নাটক সাজানো হয়, সত্যিকার অর্থে দেখা যায় দোষী একজন আর একজনকে দোষী বানানো হয়। এটা হলো সমাজের বাস্তবতা। যাই হোক, এই সূরা ইউসুফের আলোচনা থেকে তো আমরা স্পষ্ট বুঝতে পারতেছি। তো তারা একটা প্রাণী জবাই করে ওই জামার মধ্যে রক্ত লাগিয়ে বাবার সামনে পেশ করলো যে দেখেন বাবা, আপনি হয়তো বিশ্বাস করবেন না, এই যে জামা নিয়ে এসেছি। এখন ইয়াকুব আলাইহিস সালাম জামা দেখে বলতেছে যে এই বাঘটা অবশ্যই কি ভদ্র বাঘ, বুঝলেন ভাই? আমরা অনেক সময় বলি না যে চোর হলেও লোকটা কি ভালো, বিষয়টা এরকম হয়েছে। কেন বললেন? যে বাঘে যদি সত্যিকার অর্থে ইউসুফ আলাইহিস সালামকে খেয়ে ফেলতো, সবল মারতো, আর তার জামা যদি থাকতো, তাহলে তো জামার মধ্যে ছিঁড়ে পড়া দাগ থাকতো কি না? হ্যাঁ, বাঘের যে বড় বড় দাঁত রয়েছে, কামড় দিলে তো জামা সহ ছিঁড়ে যেত, কিন্তু সেই জামার মধ্যে কোনো ছিঁড়ে পড়া দাগ ছিল না, কিন্তু রক্ত মাখানো ছিল। এটা যে অভিনয় করেছে, ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পেরেছেন। বুঝার পরে বললেন যে ঠিক আছে, তোমরা যে কথাটা সাজিয়ে গুছিয়ে বলেছো, অভিনয় করেছো, আমাকে আর বুঝ দিতে হবে না, আমি যা বোঝার বুঝছি, আমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করলাম, আর এই বিচার আমি আল্লাহর কাছে দিলাম, আমি সবর করলাম। কথা কি বুঝে আসছেন? এদিকে ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারাবিদাহুম আউদা ফাআউদালা দালবা। ওই কূপের রাস্তা দিয়ে, অর্থাৎ কূপের নিকট দিয়ে একদল ব্যবসায়ী যাচ্ছিল। ব্যবসায়ীদের পানির প্রয়োজন, একজনকে পাঠানো হলো পানি উত্তোলন করার জন্য। তিনি যখন পানি উত্তোলন করার জন্য বালতি কূপের মধ্যে ফেললেন, দেখতেছে কি চমৎকার সুন্দর
চেহারার একটা বালক, আরবিতে গোলাম বালককে বলা হয়, বালক বয়সের মানুষদেরকে কি বলা হয়? গোলাম বলা হয়। তারা বলল ক্বালা ইয়া বুশরা হাযা গোলাম, যেই ব্যক্তি পানি উত্তোলন করতে গেল সেই ব্যক্তি বলল কত সুন্দর একটা বাচ্চা এখানে দেখা যায়। ওই কাফেলের সাথে পরামর্শ করে তাকে সেখান থেকে তুলে কি করলো, যে বিক্রি করবে যে পণ্য, ব্যবসার যে পণ্য, এই পণ্যের মধ্যে লুকায় রাখছে। তার কারণ যদি কোনো মানুষ দেখে, তাদের উদ্দেশ্য হলো যে আমরা যদি এই বালকটাকে মিশরের বাজারে, তৎকালীন সময় মানুষ বেচা কিনা হতো, তৎকালীন সময় কি মানুষ বেচা কিনা হতো, ক্রয় বিক্রয় হতো, যে আমরা যদি মিশরের বাজারে বিক্রি করি তাহলে আমরা কিছু অর্থ করি পাবো, দিরহাম পাবো। এটাও কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। ওয়াসাররুহু বিদআ ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন। আর আল্লাহ বলছেন তোমরা যা কিছু করছো তা কিন্তু আমার জানা আছে। কি বলতেছেন? তোমরা যে তাকে সেখান থেকে কূপ থেকে তুলে ওই যে ব্যবসায়ী পণ্যের মধ্যে লুকিয়ে রেখেছো, সব কিছু কিন্তু আমি জানি। ওয়াশারাউহু বিসামানিন বাখসিন দারহিম মা'দুদা ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। তারা অল্প সামান্য দিরহামের বিনিময়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখান থেকে তুলে মিশরের বাজারে নিয়ে যাওয়া হলো। এখন যেখানে মানুষ ক্রয় বিক্রয় হয় সেই জায়গার মধ্যে মানুষ সবাই ভিড় করলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে, অর্থাৎ তার চেহারা যে এত সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই চেহারার প্রতি সকলে আকর্ষিত হয়ে সেখানে ভিড় করতেছিল। কে ক্রয় করবে একটা প্রতিযোগিতা চলতেছিল। আর আমরা এই কথা সকলে জানি, যেই যুগে নবী রাসূল যাকে পাঠানো হয় সেই যুগে সমস্ত মানুষের থেকে তার চেহারা, চরিত্র, কথাবার্তা, আচার আচরণ সবচাইতে মাধুর্য, ভদ্র এবং লাবণ্য। কথা কি বুঝে আসছে? এই যখন মানুষজন ভিড় করতেছে, দাম তোলা হচ্ছে, আমরা অনেক সময় ডাক দেই না, দরের পুকুর আপনি কষ্টা দিবেন, বন্ধক দিবেন 20,000, একজনে বলছে 22,000, 25,000, এই 25,000, 25,000, আরেকজনে বলছে 26, 26, 30, 32, 35, 40, এভাবে দাম উঠাই কিনা আমরা, এভাবে অনেক সময় আমরা দাম উঠাই। এভাবে যখন তারা সবাই ভিড় করলো, এই ফাঁকে মিশরের যে প্রেসিডেন্ট তিনি সেখানে এসে দেখতেছে কি রে এত লোকজন কেন এখানে। তো তিনি সেই ভিড়ের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার পরে দেখতেছে চমৎকার একটি সুন্দর বালক, এই বালককে বিক্রি করা হচ্ছে। আর তারও দাম্পত্যতে কোনো ছেলে সন্তান ছিল না, কোনো সন্তানাদি ছিল না। তিনি চিন্তা করলো যে আমি যদি একে ক্রয় করে নিয়ে যাই, হয়তো সে আমার কোনো উপকারে আসতে পারে, অথবা সন্তান হিসেবে আমরা লালন পালন করতে পারি। সেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করেছেন। وقال الذي اشترى من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا। সর্বোচ্চ দাম দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের প্রেসিডেন্ট কিনে নিলেন ক্রয় করে। বাড়িতে তার স্ত্রী জুলেখার নিকট বললেন যে জুলেখা দেখো, বাজার থেকে একটা সন্তান ক্রয় করে এনেছি, হয়তো সে আমাদের কোনো উপকারে আসতে পারে, অথবা আমাদের তো কোনো সন্তানাদি নাই, সন্তান হিসেবে আমরা তাকে লালন পালন করতে পারি, তার যত্ন নিও, তাকে গোলাম হিসেবে দেখবে না, সন্তান হিসেবে দেখবে। এখান থেকে কিন্তু সেই ইমানি পরীক্ষা শুরু হয়ে গেল বিবি জুলেখার, অর্থাৎ মিশরের যে প্রেসিডেন্টের স্ত্রী ছিল জুলেখা, তার একটা বড় চক্রান্ত ছিল, সেই বিষয়ে এখান থেকে বলা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাকে যখন রাজপ্রাসাদে রাখা হলো, জুলেখা তার লালন পালন করা শুরু করলো। লালন পালন করতে করতে যখন আস্তে আস্তে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবক বয়সে উপনীত হলো, যৌবনে উপনীত হলো, তার চেহারার সৌন্দর্য, মাধুর্য আরো বৃদ্ধি পেল। আস্তে আস্তে করে মিশরের প্রেসিডেন্টের স্ত্রী জুলেখা তার দিকে আকর্ষিত হয়ে গেল। আমরা সকলে কিন্তু এই কাহিনী কম বেশি জানি। আবার ওই যে ফিল্ম আকারে বিভিন্ন চ্যানেলে সম্ভবত একসময় এগুলো দেখানো হতো। তবে এখানে অনেকে প্রশ্ন করেন যে এই যে চিত্রটা বা যে নাটকটা, এটা দেখা যাবে কিনা, শরিয়াতে এটা জায়েজ আছে কিনা। আসলে দেখেন, নবী রাসূলদের চরিত্র নিয়ে অভিনয় করা, এটা সর্বপ্রথম কথা হলো জায়েজই নেই। কথা কি বুঝে আসছে? নবী রাসূলদের চরিত্র নিয়ে এটা চলচ্চিত্রে অ্যাক্ট করা, অভিনয় করা, এটা জায়েজ, এটা নিষেধ। কিন্তু আমাদের সমাজে এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা জায়েজ মনে করেই কি দেখি। কথা বুঝেন নাই?
অনেক সময় দেখা যায় যেখানে বলা হচ্ছে যে ঘরের মধ্যে যদি জীবজন্তুর ছবি থাকে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, সেখানে আমার পীর সাহেবের ছবি আমরা ঝুলে রাখি, মনে করি যে বরকত আসবে। আসলে বরকত না, কথা কি বুঝে আসছে? সেখানে তো রহমতের ফেরেশতাই প্রবেশ করে না, জীবজন্তুর মানুষের ছবি যদি থাকে। তো অনেক মানুষ এটাই মনে করে, এটা মনে করে যে সমস্যা কি, ইউসুফ নবীর যে সেই ঘটনা আমরা চিত্রের মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে আমরা দেখতেছি, আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করতেছি। আসলে নবী রাসূলদের চরিত্র নিয়ে অভিনয় করাটাই কি ইসলামে নিষেধ। তাহলে এই কথাটা আমরা বুঝতে পারলাম। এরপরে দেখেন, তো জুলেখা আস্তে আস্তে ইউসুফ নবীর প্রতি মানে কি পাগল হয়ে যাচ্ছে, মানে প্রেমাসক্ত হয়ে যাচ্ছে। এরপরে একদিন প্রস্তাব দিল, তার দাসী কালিমামার মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিঠি প্রদান করলো যে তার সাথে সে সম্পর্ক করতে চায়, ফিজিক্যালি সম্পর্ক করতে চায়। আপনারা তো বুঝেন, এই প্রস্তাব দিল। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, তিনি কি আমাদের মতো সাধারণ মানুষ? বলেন, নবীরা কি আমাদের মতো সাধারণ মানুষ? আল্লাহ তাদের চরিত্র হেফাজত করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা উত্তম চরিত্র দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। কোনোভাবেই জুলেখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাবু করতে পারছে না। কিন্তু আমাদের যুগে হুজুরদেরকে যদি এরকম প্রস্তাব দিত, আমরা তো কায়েত হয়ে যেতাম। বুঝেন নাই মনে হয়? অনেকে আছে, আমরা এরকম আছে কি না, বিভিন্ন সময় মিডিয়াতে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময় দেখা যায়, এই যে অনেকে কি মনে করে জানে না, যে সমস্ত মহিলা মাদ্রাসাগুলো পুরুষ দ্বারা পরিচালিত হয়, আমি এর গুরুতর মানে বিরোধিতা করি। কি জন্য? মহিলা মাদ্রাসা পরিচালিত হবে মহিলা টিচারের মাধ্যমে, পুরুষ কেন পরিচালক সেখানে থাকবে, দেখভাল কেন করবে? বিভিন্ন সময় মিডিয়াতে এই সমস্ত বিভিন্ন অকারেন্সের খবর আসে যে আপনার বিভিন্ন যৌন হয়রানি থেকে, বিভিন্ন অপকর্ম থেকে, দর্শন থেকে, বিভিন্ন প্রতারণা এভাবে সংবাদ মাধ্যমে আসে। এজন্য আমি আমার আলোচনার মাধ্যমে আমি জানাতে চাইবো যে মহিলা মাদ্রাসা মহিলা দ্বারাই পরিচালিত হবে, এখানে কোনো পুরুষ থাকবে না। কথা কি বুঝে আসছে? আমরা যারা আমাদের সন্তানদেরকে এভাবে আমরা পড়াই, আমরা একটু খেয়াল করবো, খোঁজখবর রাখবো, তাদেরকে আমরা একটু পরামর্শ দিব। আমি এর বিরোধিতা করছি না, কিন্তু দেখা যায় বিভিন্ন সময় এমন দুর্ঘটনা ঘটে। কারণ শয়তান তো প্রকাশ্য শত্রু। শয়তান, আমি পীর সাহেব, আপনি মাওলানা সাহেব, অমুক মুফতি সাহেবকে দিয়ে গুনাহ করানোর জন্য সবসময় প্রস্তুত। শয়তানের চাবি আছে, একবার ঘুরাই দিলে, কিছু মানুষ আছে, অধিকাংশ মানুষ তারা সারা বছর শয়তানের কাজ করে, আর যারা সৎ মানুষ, ভালো মানুষ, তাদেরকে বারবার ঘুরাইতে থাকে। হ্যাঁ, এই জন্য তাদের চাবিগুলো পরিষ্কার থাকে। সংক্ষেপে একটু ইঙ্গিত দিয়ে গেলাম। এজন্য যারা নেককার মানুষ, তাদেরকে দিয়ে শয়তান গুনাহ করানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। এরপরে আসেন, যখন কোনোভাবে কাবু করতে পারলো না, ওয়ারাদাতুহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি, তার দাসীকে কালিমামাকে বলল যে আজকে রাত 12টায় ইউসুফকে আমার খাস কামরায় তুমি নিয়ে আসবে। আর যখন তুমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আসবে, তখন রুমগুলো যখন অতিক্রম করবে, তাফসীরের মধ্যে এসেছে এখানে ওয়াগাল্লাকাতিল আবওয়াব, বাবুন মানে একটি দরজা, আবওয়াব বাবুনের বহুবচন। তাফসীরের মধ্যে এসেছে কমপক্ষে 7টি রুম ছিল, 7টি দরজা ছিল। কয়টি রুম? কোন কোন বর্ণনায় 12টির কথা বলা হয়েছে, কোন কোন বর্ণনায় 7টি রুম, 7টি দরজা। যখন ইউসুফ ভিতরে প্রবেশ করবে, তালা লাগিয়ে দিবে। কার নির্দেশ? হ্যাঁ, প্রেসিডেন্টের স্ত্রী নির্দেশ যদি না মানা হয়, বুঝলেন তো অবস্থা কি হবে। সে সেই পরামর্শ অনুযায়ী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে প্রবেশ করলো। ফার্স্ট রুম, সেকেন্ড রুম, এভাবে তালাগুলো আস্তে আস্তে বন্ধ করে দিয়ে সে অন্য দরজা দিয়ে বের হয়ে চাবিটা মানে জুলেখার কাছে দিয়ে চলে গেছে। এখন এখানে দুইজন, কয়জন? একদিকে ইউসুফ নবী, অন্যদিকে বিবি জুলেখা। যখন দরজাগুলো বন্ধ করা হলো, একেবারে জুলেখার খাস কামরা ইউসুফ নবীকে নিয়ে যাওয়া হলো। তখন জুলেখা বলতেছে, ওয়াকালাত হাইতা লাক, আসো, আমার মনোবাসনা তুমি পূর্ণ করো। তাকে বিভিন্নভাবে ওই যে অঙ্গভঙ্গিমার মাধ্যমে তার প্রতি আকর্ষণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা মাআযাল্লাহ, তুমি যেই কাজে আমাকে আহ্বান করতেছো, আমি সেই কাজ থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আমি তোমাকে ভালোবাসি না, আমি আল্লাহকে ভালোবাসি। কাকে ভালোবাসি? ভালোবাসতে হবে কাকে? হ্যাঁ, আমরা তো ভালোবাসার জন্য পাগল হয়ে যাই, দুনিয়ার পিছনে, দুনিয়ার মানুষের পিছনে, দুনিয়ার মেয়েদের পিছনে ঘুরতে ঘুরতে আমাদের কি হায়াত কমে যায়, বয়স কমে যায়, খবর থাকে না। কথা কি বুঝে আসছে? ভালোবাসবেন, আল্লাহকে ভালোবাসবেন। আমার যুবক ভাইয়েরা, আল্লাহকে যদি বন্ধু হিসাবে কবুল করা যায়, দুনিয়াতে আপনি কামিয়াব হবেন, পরকালে আপনি নাজাত পাবেন।
আর যদি শয়তানকে আপনি বন্ধু বানান, শয়তান বলবে যে কাল কিয়ামতের ময়দানে আমার কোনো কিছু করার নেই, দুনিয়াতে আমি তোমাদেরকে কোনো দলিল প্রমাণ দিয়ে আমার কাজে তোমাদেরকে আহ্বান করে নাই। বান্দা যখন বিপদে পড়ে আল্লাহকে যদি ডাক দেওয়ার মতো ডাক দিতে পারে, তাহলে এই ডাক আল্লাহ শুনেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা বিভিন্ন প্রশ্ন করতেন। এভাবে প্রশ্ন করা হয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে নবী, আপনি সকল মানুষকে বলে দিন, আমার বান্দারা যখন আমাকে আহ্বান করে আমি তার ডাকে কি সাড়া দিই, আর আমি আমার বান্দার অতি কাছে রয়েছে, অতি নিকটে রয়েছে। কাফেররা বিভিন্ন সময় প্রশ্ন করত, ইয়াসআলুকান নাসু আনিস সাআ, যে মানুষ বলে আপনি বলেন কিয়ামত কখন সংঘটিত হবে, তারপরে এই সেই ইত্যাদি বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করত। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই প্রেক্ষিতে কোরআনের আয়াতের মাধ্যমে জানিয়ে দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তা আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মানুষ যখন আল্লাহকে ডাকে আল্লাহ তার ডাকে কি সাড়া দেয়। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই বিপদের মধ্যে পড়ে আল্লাহর কথা স্মরণ করলেন, এই বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রক্ষা করলেন। এই ঘটনা এভাবে সমস্ত দরজাগুলো বন্ধ, এদিকে জুলেখা তার প্রতি আহ্বান করতেছে শারীরিক সম্পর্ক করার জন্য, বিভিন্নভাবে তাকে উত্তেজিত করার চেষ্টা করতেছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, তুমি এই সমস্ত কাজ বাদ দাও। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়া, আমার রব আমাকে অনেক সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, আর যারা জালিম তারা কখনো সফল হতে পারে না। এই রব দ্বারা এটাও বোঝানো হতে পারে যে যেহেতু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের প্রেসিডেন্ট ক্রয় করে রাজপ্রাসাদে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, উত্তমভাবে লালন পালন করার দায়িত্ব নিয়েছে, সেটাও বোঝানো হতে পারে। তাফসীরকারকরা বলেছেন, অথবা আল্লাহকে এখানে বোঝানো হতে পারে যে আল্লাহ আমাকে অনেক মর্যাদা দিয়েছেন। সত্যিকার অর্থে আল্লাহ তাকে সম্মান দিয়েছেন, মর্যাদাই দিয়েছেন। তো তিনি এই কথা বলে মানে এখন কিভাবে বের হয়ে আসবে, দরজাগুলো তো বন্ধ। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, আমার নবী ইউসুফের কানে কানে বলে দাও সে যেন দৌড় দেয় সামনের দিকে, দরজার নিকটে, দরজার দিকে যেন দৌড় মারে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সংবাদ পেয়ে ছুটে যেতে লাগলেন। আর এদিকে জুলেখা বলতেছে কোনো লাভ হবে না, সমস্ত দরজাগুলো, সমস্ত রুমগুলো তালাবদ্ধ করা হয়েছে, তুমি যতই আজকে বের হতে চাও না কেন এখান থেকে বের হতে পারবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানিয়ে দিলেন যে তুমি এদিকে সামনের দিকে চলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনের দিকে চলা আরম্ভ করলেন, রুমের নিকট গেল, দরজার নিকট যখন তিনি উপস্থিত হলেন, এমত অবস্থায় আল্লাহর সাহায্যে, আল্লাহর হুকুমে তালা খুলে গেল। সুবহানাল্লাহ। এভাবে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা দরজার 7টা তালা এভাবে খোলা আরম্ভ করলো। প্রথম রুম থেকে যখন বের হয়ে গেল, দ্বিতীয় রুমে প্রবেশ করলো, এভাবে যখন 7ম রুম পর্যন্ত গিয়ে সেখানে অবস্থান করলো। এদিকে জুলেখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে দৌড় দেওয়া শুরু করছে। মানে কিভাবে এখন ইউসুফ আলাইহিস সালামকে ধরা যাবে। তো এখানে তাফসীরকারকরা বলেছেন যে লাস্ট যে দরজাটা ছিল সেই দরজাটা অল্প সময়ের জন্য বন্ধ ছিল। এখানে আল্লাহর একটা কুদরত আছে। কি কুদরত? আল্লাহ চাইছিলেন যে এই মুহূর্তে যাতে করে আমার নবী যে পুত পবিত্র এটা প্রমাণ করার জন্য আমি একটা ব্যবস্থা করি। এদিকে মিশরের প্রেসিডেন্ট দরজার সামনে উপস্থিত, এদিকে বিবি জুলেখা দৌড়াতে দৌড়াতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো ধরতে পারতেছিল না। আর মহিলাদের দৌড়ানি বুঝেন তো, একজন পুরুষ আর একজন মহিলা দৌড় দেওয়া শুরু করে, মহিলাকে দৌড়ায় পারবে? তবে হ্যাঁ, যারা ট্রেনিং প্রাপ্ত, যারা বিভিন্ন গভর্নমেন্ট চাকরি করে, তাদের সাথে কিন্তু আমরা যারা সাধারণ পুরুষ রয়েছে এরা কিন্তু পারবো না। কথা কি বুঝে আসছে? তো যাই হোক, সাধারণভাবে দৌড় দিয়ে পারবে না। তো তিনি দৌড়াতে দৌড়াতে যখন দেখতেছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়ে চলে যাবে, তখন এভাবে থাবা দিয়ে পিছন দিয়ে জামা টেনে ধরছে। এমত অবস্থায় জামা ছিঁড়ে গেছে। এদিকে আজিজে মিশর দরজার সামনে উপস্থিত, পিছনে জুলেখা, মাঝখানে ইউসুফ নবী, এর সামনে কি আছে? হ্যাঁ, আজিজে মিশর, মিশরের প্রেসিডেন্ট। এখন অবস্থা কি হবে বলেন? এখন জুলেখার ভিতরে তো ভূমিকম্প শুরু হয়ে গেছে। কিভাবে সে বাঁচবে, নিজেকে সেভ করবে, এজন্য সে মিথ্যা কথা বলে ফেললো। উপস্থিত সে বলে ফেললো যে দেখেন, আমরা যাকে লালন পালন করতেছি
এমন একটা বালক, এই গোলাম, সে আপনার পরিবারের দিকে কুদৃষ্টি দিছে। আচ্ছা বলেন তো অপরাধ কে করছে? হ্যাঁ, জুলেখা করছে। অপরাধী কে? জুলেখা। কিন্তু অপরাধী বানাচ্ছে কাকে? ইউসুফ নবীকে। তখন ইউসুফ নবী বললেন যে এখন তো আর আমার চুপ থাকা যায় না। তিনি বললেন وقالت همت به وهم بها لولا أن رآه برهان ربي। এখানে আরেকটু কথা না বললেই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইউসুফ নবীর দিকে জুলেখা আকর্ষিত হয়ে তাকে ধরার জন্য চেষ্টা করলো, আর ইউসুফ নবীও কিন্তু এই আকর্ষিত হয়ে তার প্রতি দুর্বল হয়ে যেত। এখানে যদি আমি তার সামনে নিদর্শন পেশ না করতাম, নিদর্শন বলতে এখানে তাফসীরকাররা বলেছেন যে এই মুহূর্তে সেই সময় তার পিতার প্রতিচ্ছবি সামনে পেশ করা হয়েছে, সে এভাবে মানে দাঁত কামড়িয়ে বলতেছে যে তুমি কি করতেছো। না হয়তো ইউসুফও সেদিকে ধাবিত হতেই পারে। সাধারণভাবে দেখেন আসলে মানুষ যৌবনের তাড়নায় অনেক অপরাধ করে ফেলে। একটু আগে যে কথা বললাম, শয়তান তো আমাদের পিছনে লেগে আছে। আর এই যে অপরাধটা, এখানে কে হাজী সাহেব, কে পীর সাহেব, কে গাজী সাহেব, এটা কিন্তু মানে না। পৃথিবীর সব কিছু সম্পদ, এই সম্পদের মধ্যে একটা হলো টাকা পয়সা অর্থ করে এই সম্পদ। এই সম্পদের লোভ মানুষ সামলাতে পারে না। আর যেটা নারী সম্পদ রয়েছে, এই সম্পদের লোভও মানুষ কি সহজে সামলাতে পারে না, কন্ট্রোল করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেখানে সেভ করলো। এরপরে যখন জুলেখা তার প্রতি মিথ্যা অপবাদ দিল, তখন সে বলল ওয়াস্তাবাকাল বাবা ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দেখেন আমি কোনো অপরাধ করি না, আপনার স্ত্রী অপরাধ করেছে। আই এম নট ক্রিমিনাল, আমি কোনো অপরাধী নয়। তো এখন মিশরের প্রেসিডেন্ট বলল যে ঠিক আছে ইউসুফ, তোমাকে তো আমি বিশ্বাস করি, তোমার প্রতি আমার আস্থা শ্রদ্ধা আছে, তবে তুমি যে নিরপরাধ, তুমি যে অপরাধ করোনি, এই কথার সাক্ষী কি আছে? সাক্ষীর প্রয়োজন আছে। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষী কোথায় পাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যে সেই ভবনে, সেই ঘরের মধ্যে তাফসীরের মধ্যে 2 অথবা 6 মাসের একটা দুধের বাচ্চা ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দেওয়া হলো আপনি ওই বাচ্চাটাকে সাক্ষী হিসাবে গ্রহণ করেন। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি সাক্ষী হিসাবে এই বাচ্চার কাছ থেকে আমি মানে তাকে সিলেক্ট করলাম, আপনি এই বাচ্চাকে জিজ্ঞাসা করেন। তো মিশরের প্রেসিডেন্ট বলতেছে তুমি কি আসলে নির্বোধ? দুধের বাচ্চা যে কথা বলতে পারে না, সে কিভাবে এই ব্যাপারে সাক্ষী দিবে, কথা বলবে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ যদি বলান অবশ্যই বলাতে পারেন, আপনি তাকে জিজ্ঞেস করেন। এমন একজন সাক্ষী সিলেক্ট করলেন যাতে পক্ষপাতিত্ব না করে। আর ওই বাচ্চাটাকে যখন জিজ্ঞেস করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চার জবান থেকে বের করে দিলেন ওয়াস্তাবাকাল বাবা ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুর। সংক্ষেপে বলছি, ওই বাচ্চা বলতেছে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনের দিক থেকে যদি জামা ছিঁড়া থাকে, তাহলে আপনি মনে করবেন যে আপনার স্ত্রী নির্দোষ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোষী। আর যদি পিছনের দিক থেকে জামা ছিঁড়া থাকে, তাহলে আপনার ধরে নিতে হবে কি আপনার স্ত্রী দোষী, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দোষ। কেমন সুন্দর চমৎকার বিচার করলেন, কোনো পক্ষপাতিত্ব করলেন না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দোষ, আপনার স্ত্রী দোষী, এই কথা বললেন না। যে বললেন জামা যদি সামনের দিক থেকে ছিঁড়া থাকে তাহলে আপনার স্ত্রী নির্দোষ, আর যদি পিছনের দিক থেকে ছিঁড়া থাকে তাহলে আপনার স্ত্রী কি দোষী, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দোষ। এখন তদন্ত করে দেখা গেল যে আসলে ঘটনা সত্য। তখন মিশরের প্রেসিডেন্ট উপস্থিত বললেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আসলে তুমি ব্যাপারটা বাদ দাও। আর জুলেখাকে ধমক দিয়ে বললো যে তুমি যে অপরাধ করেছো আল্লাহর কাছে ক্ষমা চাও, এটা তুমি অতিরিক্ত সীমালঙ্ঘন করেছো। স্বাভাবিক। এখন ওই মহিলা যে স্বামীর সামনে পোল্ট্রি নিয়ে ফেলছে, এটা দ্বারা যুবক ভাইদেরকে একটা মেসেজ দিতে চাই যে আসলে দেখবেন নারীর ফাঁদে যদি আপনি পড়েন, নারী কিন্তু আপনাকে এভাবে ফাঁসিয়ে দিবে মুহূর্তের মধ্যে। বুঝেন না মনে হয়? হাদিসের মধ্যে একাধিক হাদিসে এসেছে শয়তান নারীদেরকে জাল হিসেবে ব্যবহার করে। যত অকারেন্স রয়েছে বেশিরভাগে তাদের মাধ্যমে অকারেন্সগুলো ঘটায়। দেখবেন কলেজ ভার্সিটিতে হত্যাকাণ্ড ইত্যাদি এগুলো নিয়ে বেশিরভাগই হয়। এজন্য যুবক ভাইদেরকে বলবো এই সমস্ত অশ্লীল কাজ থেকে একটু বিরত থাকার জন্য চেষ্টা করবেন। যেখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি সে এত আকৃষ্ট, এত আকর্ষণ ইউসুফের প্রতি, সে সেই মুহূর্তে স্বামীকে থেকে নিজেকে সেভ করার জন্য সে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোষী বানিয়ে দিল, সে নিজে নির্দোষ হওয়ার জন্য চেষ্টা করলো। এই ঘটনা থেকে আমাদের একটা শিক্ষা রয়েছে। যাই হোক সম্মানিত উপস্থিতি, এরপরে যখন এই কথা বলে মীমাংসা করা হলো, এদিকে
মিশরের অলিতে গলিতে এই ঘোষণা ছড়িয়ে গেল। আর আমরা তো সকলে জানি, যদি কোনো একটা এ ধরনের সংবাদ যদি মহিলাদের কান পর্যন্ত পৌঁছে, তাহলে মনে করুন বিবিসি খবর পর্যন্ত আপনার অপেক্ষা করা লাগবে না, মাইকিং করা লাগবে না, মোটামুটি তারাই কি ছড়িয়ে দেবে, দ্রুত ছড়িয়ে দেবে। এখন মিশরের যারা এমপি, মন্ত্রী, মিনিস্টার রয়েছে, বড় বড় উপদেষ্টা যারা কর্মকর্তা, তাদের স্ত্রীরা বলা বলি করলো যে জুলেখা একটা সম্ভ্রান্ত নারী, একটা উচ্চ পরিবারের নারী, ঠিক আছে, ধরে নিলাম সে একটা ছেলের প্রেমে পড়েছে, কিন্তু এমন একটা ছেলের প্রেমে পড়তো, যদি সম্ভ্রান্ত পরিবারের যদি একটা ছেলের প্রেমে পড়তো তাহলে মেনে নেওয়া যেত। সামান্য একটা গোলামের প্রেমে পড়েছে, এটা কি মানা যায়? তারা এইভাবে আলোচনা সমালোচনা করা শুরু করলো। কথা কি বুঝে আসছে? আমি সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি, যেহেতু আমাদের সময় শেষ পর্যায়ে। জুলেখার কানে কথা আসতেছে, বিভিন্নভাবে সমালোচিত হচ্ছে তিনি। এখন তার মনে মনে একটা চিন্তা রয়েছে, আমি তাদেরকে কিভাবে বুঝাবো যে আমি ইউসুফ নবীর প্রেমেতে এমনি পড়ি নাই। হ্যাঁ, তার যে চেহারা, তার যে কথাবার্তা, তার যে আচরণ, তার যে সৌন্দর্য, এই সৌন্দর্যের প্রতি আমি তো দেওয়ানা হয়ে গেছি। তারা তো বুঝতেছে না, তারা তো এই ইউসুফকে দেখে নাই। বিবি জুলেখা চিঠি প্রদান করলো, চিঠি প্রদান করে সবাইকে রাজমহলে দাওয়াত দিল, বান্ধবীদেরকে, উচ্চ পদস্থ যারা কর্মকর্তা রয়েছে তাদের স্ত্রীদেরকে দাওয়াত দিয়েছে। কোনো বর্ণনা এসে 40 জন কিংবা 70 জন নারীদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। দাওয়াত দেওয়ার পরে তাদেরকে খাবার টেবিল দেওয়া হয়েছে, বসানো হয়েছে, তারা হেলান দিয়ে বসেছে। তাদের সামনে একটা করে ফল আর একটা করে ছুরি দেওয়া হয়েছে। এটাই কোরআনের মধ্যে আছে। সময় যেহেতু সংক্ষেপের জন্য আমি আয়াত দিয়ে বলতে পারতেছি না, বাংলা বলে শেষ করছি। একটা করে ফল আর একটা করে চাকু দিয়েছে, ছুরি দিয়েছে। আর এদিকে ইউসুফ আলাইহিস সালামকে মানে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, ইশারা করছে যে আমি যখন তোমাকে ইশারা করব তখন তুমি এই নারীদের সামনে দিয়ে হেঁটে যাবে। এখন ইউসুফ আলাইহিস সালাম তো গোলাম, মুনিবের আদেশ তো মানতে হয়, সেজন্য তার আসাটা আবশ্যক। নারীরা ফল কাটতেছিল, এমত অবস্থায় ইউসুফ আলাইহিস সালাম যখন তাদের সামনে আসলো, উপস্থিত হলো, সকল নারী ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে সবাই, হ্যাঁ, আর কারো হুঁশ নাই, কি নাই, হুঁশ নাই। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ফল কাটতে কাটতে হাত কেটে ফেলছে, হাত কেটে রক্ত পড়তেছে, তারপরে গিয়ে তাদের হুঁশ আসছে। তখন সবাই বলতেছে মনে মনে, কি ব্যাপার? তখন বিবি জুলেখা চিন্তা করলো যে আসলে এখন তো তাদেরকে একটা শিক্ষা দেওয়া উচিত। বলতেছে, ও বিউটি, কিরে? বিউটি বলতেছে, আই এম টু অবাক, আমি তো আশ্চর্য। সবাই বলতেছে আমি তো আশ্চর্য, আমি তো আশ্চর্য। তখন বিবি জুলেখা বলতেছে, দেখো তোমরা তো বাজে মন্তব্য করেছিলে, সমালোচনা করেছিলে, আমি একটি গোলাম বালকের প্রেমে পড়েছি, প্রেমাসক্ত হয়েছি, কিন্তু এই গোলাম তো সামান্য কোনো গোলাম নয়, সাধারণ কোনো গোলাম নয়। ওই নারীরা বলতেছে আমরাও তার প্রেমে পড়ে গেছি। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সৌন্দর্য করে সৃষ্টি করেছিল। তবে এই কথার প্রেক্ষিতে আবার কেউ কেউ বলে যে সমস্ত নবীর মধ্যে মনে হয় যে ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর। আরে না, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য একরকম ছিলেন, আর আমাদের নবীর সৌন্দর্য আর এক রকম। সমস্ত নবী রাসূলদের মধ্যে, সমস্ত মানুষের মধ্যে সবচাইতে বেশি সুন্দর ছিলেন আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা জান আয়েশাকে বলা হয়েছে, আম্মা জান আয়েশা বলতেছে যে আমার রাসূলকে দেখে মানুষ তো কলিজা ছিঁড়ে ফেলেছে। কথা বুঝেন নাই মনে হয়? আমার রাসূলকে দেখে মানুষ তো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মহিলার হাত কেটেছে, রাসূলকে দেখে কলিজা ছিঁড়ে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহর সঙ্গে বিবাহ করার জন্য যে কত নারী সিরিয়াল দোষে প্রস্তাব পাঠিয়েছে আপনি জানেন? এই ঘটনা তো আপনারা শুনেছেন, জেনেছেন। ইনশাআল্লাহ সামনে রবিউল আউয়াল মাসে আলোচনা করব। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, তখন নারীরা বুঝতে পারলো যে আসলে জুলেখা তো সাধারণভাবে মানে সাধারণ কারণে প্রেমে পড়ে নাই। এভাবে যাই হোক, সম্মানিত উপস্থিতি, আর আমি যে কথা বলতেছিলাম, ওই যে তার ভাইয়েরা ষড়যন্ত্র করে তারে কূপের মধ্যে নিক্ষেপ করেছে। এখন স্বপ্নে দেখছে, অনেক লম্বা স্টোরি, আমি আসলে শর্টলি বলতেছি যে ওই মিশরে দুর্ভিক্ষ দেখা দেবে আগামী 7 বছর পরে। এই স্বপ্নের ব্যাখ্যাটা কেউ জানতে ছিল না। তো একজন বলল যে ইউসুফ আলাইহিস সালাম যিনি জেলের মধ্যে আছে তাকে জেলে পাঠানো হয়েছে, কারণ জুলেখা তারপরে এই কথা ঘোষণা দিয়েছে, তুমি যদি আমার নির্দেশ না মানো তাহলে তুমি লাঞ্ছিত হবে এবং কি কারাবরণ করতে হবে। তখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ এই দুষ্কৃত নারীর মানে এই খারাপ কাজ থেকে তুমি আমাকে রক্ষা করো, এই আসন থেকে, এই জায়গা থেকে আমার জন্য জেলখানাই ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর
চরিত্র হেফাজত করে ওই কারারুদ্ধ হলো। তারপরে সেখান থেকে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য তাকে আনা হলো। তখন মিশরের যে রাজা ছিল, রাজা বলতেছে তুমি আমার একজন আস্থাভাজন ব্যক্তি হয়ে গেলে, এখন তোমাকে আমি আমার রাজপ্রাসাদে আশ্রয় প্রশ্রয় দিতে চাই, তুমি এখানে থাকবে, তুমি আমার প্রধান উপদেষ্টা হবে। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন না, আমি প্রধান উপদেষ্টা হতে চাই না, আমি কি হতে চাই, প্রেসিডেন্ট হতে চাই। এখন হাদিসে আছে আপনার মনে করেন পদ পদবি চেয়ে নেওয়া নিষেধ, আর কোরআনে বলতেছে ইউসুফ আলাইহিস সালাম চেয়ে নিছেন। এখন আপনার হাদিস মানবেন না কোরআন মানবেন? মাঝে মাঝে আমাদের আলে হাদিসের বাইরে অনেক সব বিতর্ক করেন, মাসালা আপনারটা সত্য কিন্তু মাসালা ব্যাখ্যা আপনি জানেন না। কিছুদিন আগে আমাকে 14 নম্বর হাতকান্দি থেকে একজন আলেম তিনি আমাকে ফোন করেছে যে হুজুর একটা মাসালা জানতেছে। মাসালাটা কি? এক নারীর 20 তারিখে ডিভোর্স হয়েছে। কয় তারিখে? 20 তারিখে। 23 তারিখে অন্য পুরুষের কাছে বিবাহ হয়েছে। এখন এই বিবাহ অনুষ্ঠানে যে খানাপিনার আয়োজন করা হয়েছে, এই খানাপিনা খাওয়া যারা খেয়েছে তাদের জন্য জায়েজ হয়েছে কিনা? বিষয়টা শুনে প্রথমে আমি মনে মনে হাসলাম। কি জন্য হাসলাম? মদ পান করা কি বলেন হারাম, মদ খাওয়া কি? হ্যাঁ, অনেকে ভুলে গেছে, জানেই না মদ খাওয়া কি হারাম। মোসে যদি লাগে পানি পান করার সময় তাহলে কি মাকরু। এখন এক বেচারা তো মদ পান করতে গিয়ে মোসে লাগছে, সে আফসোস করছে আমার তো মাকরু হয়ে গেল, কিন্তু হারাম খাচ্ছে। মাসালাটা তো এমন হয়ে গেছে, ওই মহিলা যে ইদ্যত পালন করে নাই, যারা খানা খেয়েছে এটা জায়েজ বা না যায় সেটা পরের সাবজেক্ট, আগে তো তার বিয়েটাই শুদ্ধ হয় না, বুঝেন না? এমন হয়। এই মাসালাটা জেনে নেন, যদি কোনো মহিলার হাজব্যান্ড মারা যায় অথবা বিবাহ বিচ্ছেদ হয়, ইদ্যত অবশ্যই 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 পালন করতে হবে। মাসিক যদি না হয় 3 মাস 3 মাসিক পর্যন্ত অপেক্ষা করে তার অন্যত্র বিয়ে হতে হবে। কথাবার্তা হোক, সমস্যা নাই, মানে বিয়ে শাদীর কথাবার্তা হয়েছে এভাবে থাকুক, কিন্তু বিবাহ শাদীর মাধ্যমে শারীরিক মিলামেশা করা যাবে না। অনেক ব্যাখ্যা রয়েছে, হাদিসে একটা জানলা হবে না, হাদিসের ব্যাখ্যা রয়েছে। সম্মানিত উপস্থিতি, এক্ষেত্রে এই ব্যাখ্যা এটা এসেছে যে কখনো যদি এরকম কোনো আশঙ্কা হয় যে এই ক্ষমতা যদি অন্য কোনো মানুষের হাতে যায় তাহলে চেয়ে নেওয়া যাবে। আর ক্ষমতা চেয়ে নেওয়া যাবে না ইসলামিক রাষ্ট্রে, যেই রাষ্ট্রটা ইসলামিকভাবে পরিচালিত হয়, এখানে ক্ষমতা চেয়ে নেওয়া যাবে না। কিন্তু দেখা যায় আমাদের সমাজে এমনও ঘটনা ঘটে, আমরা দেখি যে দেখা যায় একজন ব্যক্তি সৎভাবে তার সমাজকে, তার ইউনিয়নকে, তার আসনকে পরিচালনা করতে চায়, দেখা যায় তাকে বিভিন্নভাবে ঠকানো হচ্ছে, বিভিন্নভাবে কি তাকে দুর্বল করে একঘরা করে রাখা হচ্ছে। সেক্ষেত্রে তার যে প্রাপ্য সেটা সে আদায় করতে পারে। কথা কি বুঝে আসছে সম্মানিত উপস্থিতি? যাই হোক, একেবারে শেষ করে দিচ্ছি, 2 মিনিট হয়তো একটু বেশি হচ্ছে, আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। ঘটনা যদি আমি শেষ পর্যন্ত একটু সংক্ষেপে না বলে বুঝবেন না। এখন ওই যে ভাইয়েরা দুর্ভিক্ষের কারণে কেনান থেকে মিশরে আসছে, তখন ইউসুফ আলাইহিস সালাম কি মিশরের প্রেসিডেন্ট। তো যখন ওই ভাইদেরকে দেখলেন, দেখার পরে লোকদেরকে বলল যারা সেখানে সেবা যত্ন ছিল, যারা খাদেম ছিল, যেদেরকে ভালোভাবে আপ্যায়ন করবে, এভাবে আপ্যায়ন করে তাদেরকে কিছু অর্থকড়ি দিয়ে পাঠিয়ে দিবে। তো যাই হোক, যখন তারা আসলো তাদেরকে আপ্যায়ন করা হলো। তো ইউসুফ আলাইহিস সালাম জানতে চাইলেন যে আপনারা কয় ভাই? তখন বলতেছে আমরা কি 10 ভাই। কয় ভাই? অথচ আরো এক ভাই রয়েছে বিয়ামিন, ইউসুফ আলাইহিস সালাম আপন ভাই। তারা যে এত অকৃতজ্ঞ, তখনও কিন্তু তার সেই ভাইয়ের কথা স্বীকার করতেছে না। একজন বলতেছে যে আমাদের আরেক ভাই আছে আমাদের বাবার নিকট, আমাদের বাবা তাকে কোথাও আমাদের সাথে যেতে দেয় না। ইউসুফ আলাইহিস সালাম বললেন ঠিক আছে, আগামীতে যদি ওই ভাইকে নিয়ে আসেন তাহলে আমি আজকে যা দিয়েছি সম্পদ তার থেকে আরো বেশি বাড়িয়ে দিব। তো পরবর্তীতে আবার যখন আসলো, ওই ভাইকে নিয়ে আসলো, তখন বিয়ামিনকে ডেকে আল্লাহু আকবার, কান্না চলে আসে। মানুষ কতটা নিষ্ঠুর, কতটা পাষাণ, আর ইউসুফ আলাইহিস সালাম কতটা উদার দেখেন। ওই ভাইকে ডেকে বলতেছে তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমি তোমার সেই ভাই ইউসুফ আলাইহিস সালাম। বুকে জড়িয়ে দিলেন, কতক্ষণ আদর করলেন, বললেন যে আমি আমার রাজপ্রাসাদে তোমাকে রাখতে চাই, তবে আমি তো যেমনে তেমনে তোমাকে রাখতে পারবো না, একটা পরিকল্পনা আমার করতে হবে, আমি তোমাকে একটা চোর অপবাদ দিব। ওই লোকদেরকে বলে দিল যে যখন তারা যেতে লাগবে এর আগে গাটলির মধ্যে একটা পানপাত্র বা অন্য একটা কিছু ঢুকিয়ে দিবে, তখন তাদেরকে দাঁড় করাবে। ওরা যখন যাওয়া শুরু করলো তখন তাদেরকে দাঁড় করানো হলো, এই তোমরা কোথায় যাও, দাঁড়াও, অপেক্ষা করো, আমাদের রাজার এই জিনিসটা হারিয়ে গেছে। তারা বলতেছে আমরা নবীর ছেলে। তখন কিন্তু বাবার পরিচয় দিচ্ছে আমরা নবীর পুত্র। তারা তখন কি ভালো সাজতে যাচ্ছে যে আমরা এমন কোনো কাজ করতে পারি না। তারা বললো না, আমরা তো চেক করা ছাড়া তোমাদেরকে যেতে দিব না। তো বিয়ামিনের ওই যে গাটলির মধ্যে সেই জিনিসটা পেলো, তাকে রাখা হলো। পরবর্তীতে আবার তার বাবাকে নিয়ে আসা হলো। অনেক লম্বা স্টোরি। ওই যে 11টা তারকা আর চন্দ্র সূর্য সিজদা করেছে, তখন
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে বসা, পাশে তার মা, পাশে তার বাবা, সামনে তার ভাইয়েরা। তখন ওই স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে বাবা, আমি আজকে এখানে এসে, এই পর্যায়ে এসে আমি আজকে এই আপনার স্বপ্নের ব্যাখ্যা আমি বুঝতে সক্ষম হয়েছি। এই আলোচনা থেকে আমাদের বুঝতে হবে, আপনার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন, আপনি যদি সৎ পথে থাকেন, আল্লাহকে রাজি খুশি করে যদি জীবনযাপন পরিচালনা করেন, আপনার অগ্রযাত্রাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, আপনাকে আল্লাহ অনেক মর্যাদা দিবেন, অনেক সম্মানের জায়গা আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিবেন। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর সাথে সম্পর্ক রাখবো। আর যারা হিংসা করে তারাই ক্ষতিগ্রস্ত হয়, তারা লাভবান হয় না, এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম। আর ক্ষমা করে দাও উদার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন যে আজকে আমি কোনো প্রতিশোধ নিব না, আজকে তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ইউসুফের শিক্ষা থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে জীবন পরিচালনা করার জন্য তৌফিক দান করেন।